ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে এই ভ্লগটা স্টার্ট করলাম সেই সকালবেলা থেকেই। তো ফুল তুলতে এসছি। 4:45 নাগাদ আজকে ঘুম ভেঙে গেছিলো। আর অ্যালার্ম থাকে আমার 5টায়, কিন্তু জানি না কি করে 15 মিনিট আগেই ঘুমটা ভেঙে গেল। তো যেই ঘুমটা ভাঙলো ভাবলাম যে উঠে পড়ি, উঠে কাজ বাজগুলো সেরে নিই। এক্সারসাইজও করার থাকে, মোটামুটি 1 ঘন্টা মতন করি। তারপরে এই সমস্ত বাসি কাজকর্ম, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কটা এদিক ওদিক পড়ে থাকলে সেগুলোকে গুছিয়ে রাখা, সেই সমস্ত কাজগুলো আমি সেরে নিয়ে স্নান করে নিয়েছি। তো স্নান করে তারপরে আমি পুজো দিলাম। তো আজকে মেয়ে একটু উঠেছিল, ওই মোটামুটি 6টা নাগাদ উঠে পড়েছিল। তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আবার আমার কাজে লেগে পড়েছিলাম। তো সেই সব আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, জাস্ট মুখেই আজকে বলে দিলাম। আর এদিকে পুজো টুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। পাশেই একটা মার্কেট আছে, ওই মাছ বাজার, সবজি বাজার, তো সেখানে গেছিলাম। তো আমি ভাবলাম আজকে আমিও বেরোই, যেহেতু আমার কাজকর্ম পুজো সব কমপ্লিট আছে। তো ভাবলাম একটু বেরোই আর্লি মর্নিং, তো একটু হাঁটাও হবে। তো বেরিয়ে দেখলাম কত সুন্দর সবজি টবজি ছিল। তো আজকে সত্যি কথা বলতে জন্মাষ্টমী, তো ওই কারণে বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই লাগলো, সেরকম একটা ভিড় পাইনি। এমনি দিনে বেরোলে দেখতে পাই প্রচুর ভিড় থাকে, তো আজকে ফাঁকা ফাঁকাই ছিল। তো আমাদের খুব একটা দেরি হয়নি। তো বাজার করলাম, সবজি টবজি কিনলাম, মাছ কিনলাম অনেক রকম। যেমন মাছের মাথা কিনলাম, যেহেতু বাঁধাকপি কেনা হয়েছে তো ভাবলাম মাছের মাথা দিয়ে করব, তো সেই কারণে ওটা কিনলাম। আর কাতলা মাছ কিনলাম, কাতলা মাছের পেটি, আমার মেয়ে খাবে বলে। তো মেয়ে খাবে, তার সঙ্গে আমরাও খাবো, সেই জন্য একটু বেশি করেই কিনলাম। ওর সাথে আবার কাতলা মাছের যে তেলটা বেরিয়েছিল সেটাও দিয়েছে। আর এছাড়া কই মাছ নিয়েছি 2 পিস, কারণ ওটা আমি একাই খাবো, আমার হাজব্যান্ড কই মাছ খায় না। আর নিয়েছি লোটে মাছ, তো লোটে মাছও আজকে করব, আর কই মাছটাও আজকে করব। আর যে কাতলা মাছটা রয়েছে, তেল রয়েছে আর রয়েছে মাছের মাথা, সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, সেটা মঙ্গলবার বুধবার এরকম হবে। তো আজকে আপনারা দেখছেন এখন আমি সবজিগুলো ঠিক সেটেল করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা যেহেতু ফ্রিজে রাখি না, তাই পেঁয়াজ রসুনটা প্রথমেই এনে জায়গায় রেখে দিয়েছি। আর যেই গ্রিন ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোকে ফ্রিজে আমি ওই ময়েশ্চার যে বক্সটা আছে ওর মধ্যে রেখে দিচ্ছি। আর ফ্রিজ খুলে দেখলাম একটা ডেরি মিল্ক পড়ে আছে, তো ভাবলাম যে ওটাকে এখনই খেয়ে নেওয়া যাক, কারণ বাড়ি এসে ওই জল খেয়েছিলাম, জল খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট করে যদিও বেরিয়েছিলাম, কিন্তু আমি খুব হালকা ব্রেকফাস্ট করেছিলাম আজকে। আমি জাস্ট আপেল খেয়েছিলাম, আর সেরকম কিছু না। যেহেতু আমি একটুখানি খাওয়া দাওয়ায় এখন কন্ট্রোল করছি, আমাকে ফ্যাট কমাতে বলা হয়েছে, এর আগে কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই কারণে তো আমি একটুখানি কন্ট্রোল করেই খাচ্ছি। খুব একটা হেলদি খাচ্ছি, আর খুব একটা রিচ ফুড অ্যাভয়েড করছি। ওই যে ক্যাডবেরিটা যেটা ছিল সেটা আমরা সবাই মিলে খেলাম, কিন্তু আমি জাস্ট 1 টুকরো খেলাম, আমি বেশি খাইনি। আর এদিকে দেখছেন মাছগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে, কারণ কি বেশি দেরি করলে মাছ খারাপ হয়ে যেতে পারে। তো ধুয়ে একেবারে সেটেল করে ডিপ ফ্রিজে যেটা রাখার রেখে দিয়ে, আর যেটা আজকে বানানোর কথা সেটা আমি বানিয়ে নেব। আর সকাল সকালই যেহেতু সব কাজকর্ম হয়েছে, বাজার করাও হয়ে গেছে, তো হাতে অনেক সময়। দুপুরবেলা সে খাবো 1টা নাগাদ, তো আমার রান্নাবান্না অনেকটাই আর্লি আজকে হয়ে যাবে। তো আজকে মোটামুটি ওই প্ল্যান আছে কই মাছের ঝাল করার, আর লোটে মাছের ঝুড়ি, আর ডাল আর ভাত তো থাকছেই। তো এগুলো করারই প্ল্যান রয়েছে, তো এগুলো এক এক করে করে নিতে হবে এরপর। তো আপাতত আমি ধুয়ে টুয়ে রেখে দিই ভালো করে। আর একটা দেখছেন একটা প্লেটে কাতলা মাছ একটা আলাদা পেটি সরিয়ে রেখেছি, ওটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য, ওটা ভাজবো, আর মেয়েকে যখন মেয়ে খাবার তখন ওটা ভেজে ওকে দিয়ে দেব। তো
এখানে দেখছেন সব নুন হলুদ যা যা মাখানোর মাখিয়ে নিচ্ছি। আর লোটে মাছটা আজকে বিশেষ করে পেঁয়াজ রসুন একটু রিচ করেই করা হবে, কারণ ওটা তো আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে। আর আমি অতটা লাইক করি না, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তো ও যেরকমটাই চাইছে সেরকমভাবেই করে দিচ্ছি। আর আমি খাবো হচ্ছে মেনলি ওই কই মাছটা। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যেমন চাইছো সেরমভাবেই করে দিই। তো হাজব্যান্ড বললো একটুখানি বেশি করে পেঁয়াজ দিয়ে করতে, তো সেই জন্য একটু বেশি করেই পেঁয়াজটা কুচালাম। তার সাথে লঙ্কা, টমেটো আর কি বলে আদা রসুন এগুলো ভালো করেই কুচিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি লোটের ঝুড়িটা করে নেব। আপাতত আমি ওই কই মাছটা ভেজে নিচ্ছি। তো কই মাছের ঝাল হবে, একদম সিম্পল হবে অল্প মশলা দিয়ে, তবে তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ তেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এই মাছে, তো এই কারণে। আর সত্যি কথা বলতে আমি খুব একটা রিচ খাবার এখন খাই না, অ্যাভয়েড করি, কিন্তু কি বলুন তো আজকে অনেক দিন পর কই মাছ আনলাম বলে একটুখানি এটা বেশ ভালো করে বানিয়েই খেতে চাই, সেজন্য এটা একটু বেশ রসিয়ে কষিয়েই বানানো হচ্ছে, কিন্তু অল্প মশলা দিয়ে। আর এদিকে একটা পাশে কড়াই গরম হতে দিয়েছি, ওটাতে আমি লোটেটা করব। তো ওটা গরম হলে একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তারপর লোটে মাছটাও আমি করে নেব। লোটে মাছের ঝুরি করব, এমনি মাখা মাখা যে হয় ওইটা করছি না, জাস্ট ঝুরি যেটা শুকনো হয় একদম। তো আমার হাজব্যান্ড ওটাই খেতে ভালোবাসে, তো সেই কারণে ওটাই করা হবে। আমার আগের ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন, তো সবাই মোটামুটি এটাই বলেছেন যে ভিডিওটা খুব ভালো লাগলো। তো আপনাদের সবাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ এভাবে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ কি আমি সব সময় তো বলে উঠতে পারি না, কিন্তু আপনারা হয়তো এটা মানে করে দিলে আমার হয়তো সুবিধা হবে, এটা আপনারা ভালো জানেন, কারণ আমার চ্যানেলটা কয়েক মাস হয়ে গেল, কিন্তু এখনও সেইভাবে কোনো মানে গ্রোথ হয়নি মনে হচ্ছে। আপনারা একটু সাথ দিলে আমার ভালো লাগবে। তো এখানে দেখছেন সব কিছুই আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে, আর এদিকে লোটে মাছটার জন্য মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে কই মাছটাও অলমোস্ট ডান। তো আজ বেশি একটা ভ্লগ বড় করছি না, ছোট ভ্লগই দিলাম। আর এইভাবে লোটে মাছটাও আমি ঝুরি করে নিলাম। তো আজ বন্ধুরা এই অবধি থাকবে, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক কেয়ার অফ ইয়োর সেলফস। আর মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং।